প্রতি বছর বাজেট দেয়, বাজেট আসে সবার জন্য, এই দেশের সকল ক্ষেত্রেই বাজেট থাকে, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই দুর্ভাগ্য আজ পর্যন্ত দেয়নি। মানে নরেন্দ্র মোদীকে যদি নামাজ শিক্ষা বই ব্যবস্থা বই লিখতে বললে যেই নামাজের অবস্থা হবে, আমাদের সেই একই অবস্থা হবে। এবং দাখিল মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 662টি, যার মধ্যে 368টি গত 15 বছরে সরকারি করা হয়েছে, কিন্তু সারা দেশে একটি দাখিল মাদ্রাসাকেও সরকারিকরণ করা হয়নি। এইভাবে অনেক বড় সমীক্ষা রয়েছে। এগুলো আমার বলার কারণ হলো, আপনারা জানেন যে কতটুকু মানে বৈষম্যরত একটি শতাংশ থাকা দরকার। একেবারে 100% থেকে 0 ভাগে মানে শতাংশতে নিয়ে আসছে। এইভাবে কোনোদিন একটি শিক্ষা ব্যবস্থাকে চালানো যায় না। প্রান্তীয় ভাইরা আমার, এমপিও মুক্তর মধ্যে দাখিল রয়েছে 9221, 2668টি। এরপরে ফাজিল মাদ্রাসা রয়েছে 1300টি, কামিল মাদ্রাসা রয়েছে 194টি। প্রতি বছর বাজেট দেয়, বাজেট আসে সবার জন্য, এই দেশের সকল ক্ষেত্রেই বাজেট থাকে, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই দুর্ভাগ্য আজ পর্যন্ত দেয়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আজ পর্যন্ত কোনো বাজেট দেওয়া হয়নি। এখানে যোগ্য শিক্ষকের অভাব, প্রশিক্ষণের অভাব, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা না থাকার কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যের সাথে পাঠ্যক্রমের কোনোই মিল নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে থিওলজি অনুষদ খুলে তাদের নির্ধারিত উচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা আজকে সময়ের দাবি। তাই বর্তমান মাদ্রাসা শিক্ষার্থীদের সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে একটি জাতীয় মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করে ন্যায্যতার ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তবে এখানেও রয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয়, সেটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য কমিশন হয়তো গঠন করা হবে, কিন্তু দেখা যায় যে এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট না তাদেরকে দিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা হয়। মানে নরেন্দ্র মোদীকে যদি নামাজ শিক্ষা বই ব্যবস্থা বই লিখতে বললে যেই নামাজের অবস্থা হবে, আমাদের সেই একই অবস্থা হবে। প্রিয় ভাইরা, এছাড়াও আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমি এটা নিয়ে আজকে বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলি যে শেখ হাসিনা এই খুনি সরকার কওমি মাদ্রাসায় দাওরা পাশা আমাদের বন্ধু আলেমদেরকে, সম্মানিত ভাইদেরকে আপনার স্নাতক পাশের মর্যাদা দিয়েছেন। এটা এত কিছু বলবো না, শুধু আমার কাছে মনে হয় যে মনে মনে খুব কলা খাওয়ার মতো সার্টিফিকেট হয়েছে, মনে মনে কলা খাওয়ার মতো সার্টিফিকেট। এনাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু কোথাও তাদের কোনো চাকরির ব্যবস্থা রাখা হয়নি। এবং এখন আমার মনে হয় আমার এই বন্ধুরা এখন স্নাতক পাস এই কথা বলতেও জাতির কাছে গিয়ে লজ্জা পায়। এজন্য এই সমস্ত বৈষম্য দূরীকরণে এখন সময় এসেছে, এটা সময়ের দাবি। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, যদিও একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, এটা নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত, খুব বেশি শঙ্কিত। আমার কাছে মনে হয়েছে যে এই বাম রাম দিয়ে শিক্ষা কমিশন গঠন করে যদি আবার আমাদের উপরে একটি উল্টো পাল্টা শিক্ষা ব্যবস্থা চালানোর ব্যবস্থা গ্রহণ করে কয়, সেই দিন আর নাই। মনে হয় যদি এটা আবার চালিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাদ্রাসা শিক্ষার্থীরা হয়তোবা আর একটা যুদ্ধে নামতে প্রস্তুত থাকবে। এজন্য আমি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে সকল প্রকারের সকল জায়গা থেকে বৈষম্য দূরীকরণের এবং সবার জন্য সমান অধিকার। আমাদের স্কুল কলেজে ভাইরা পড়ে, এই ভাইদেরকে আমি মোটেও নেগলেক্ট করছি না, তাদেরকে যেই সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে যেখানে যেখানে সুযোগ দেওয়া হয়েছে আরও বেশি দেওয়া দরকার। কিন্তু এখানে অবশ্যই তাদের অন্য ভাইরা হচ্ছে আমরা অবশ্যই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদেরও একই সমান সুযোগ এই বাংলাদেশে দিতে হবে। আর কোনো বৈষম্য এই জাতি, আর কোনো বৈষম্য এই বাংলাদেশে আমরা কোনোভাবেই হতে দেব না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে 11 দফা দাবি ছাত্র শিবিরের পক্ষ থেকে রয়েছে, এর পক্ষে সহমত পোষণ করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।